নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা। আজকের বিশেষ খবর হলো শিলচর পৌরসভার অধীনে থাকা বৃহত্তর বিবেকানন্দ রোডের বাসিন্দারা বিগত প্রায় 4 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি। অনেকবার অনেক পত্রপত্রিকা সহ বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরে কাছাড়ের জেলাশাসক সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ আবারও সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুঃখের সাথে তারা বলেন, বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু শহরের বিবেকানন্দ রোডের বিগত 4 বছর ধরে এই সামান্য নোংরা জলের সমস্যা সমাধান করতে ব্যর্থ শিলচর পৌরসভা। বিশুদ্ধ জল তো দূরের কথা, এই নোংরা জল দিয়ে কাপড় চোপড় কাচাও যাবে না। এই জল হাতে পায়ে লাগলে চর্মরোগ হয়। একদিকে জমা জলের সমস্যা, অন্যদিকে জল সরবরাহের পাইপ দিয়ে কালো নোংরা জল আসছে এবং সামান্য বৃষ্টিতেই মেইন রাস্তার উপর হাঁটু জল থাকে। এইসব সমস্যা নিয়ে চরম ভুক্তভোগী এলাকার মানুষ। তাই সংবাদ মাধ্যমে তারা আবারও কাছাড়ের জেলাশাসক এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাবি রাখেন যে তাদের পানীয় জলের সমস্যা অতি সত্বর সমাধান করে দেওয়ার জন্য। অন্যথায় তারা আগামী কর্পোরেশন নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানান। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আচ্ছা, এই জলটা খেয়ে আনছুন? আমি আনছি। এগুলো তো শশী দেখা যায়, ওই যে এঙ্গা মারিয়া রেঙ্গা, ছোটবেলা চিনুনি অতা এঙ্গা, ইটা ধরলে ফরস হয় না। ফরস শশী এঙ্গা মারলে আর বাগর চাল একটা আছে, ওলা আমরা মারতাম। এটা তো শশী, ই জল ধরলেও শশী, গঙ্গা জল ছিটাইতে লাগে, আর এই জল শেষ পর্যন্ত খাইতে লাগে আমরা বিবেকানন্দ রোডবাসী। এর থেকে লজ্জার আর কিচ্ছু ব্যাপার নাই। এই লজ্জা তারা নাই। পাকিস্তান হয়ে গেছে গিয়া, পাকিস্তানের সন্ত্রাসবাদী যতই যেতাই কোনো কিছু খানা দিয়া ঢুকে না, কি খানা দিয়া ঢুকায় হ খানা দিয়া বাইর করে, এটা সব সন্ত্রাসবাদীর মতো হয়ে গেছে গিয়ে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড। অত লিগে জল খাওয়ার লেগিয়া দিন, যেটা শৈলে পরে শশী স্নান করতে লাগে আর গঙ্গা জল ছিটাইতে লাগে। ধন্যবাদ। এই বিবেকানন্দ রোডের 25 নম্বর লেনের বাসিন্দা এবং এন্টায়ার বিবেকানন্দ রোডের বাসিন্দা সবাই মিলিত হয়ে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছি, তা সত্ত্বেও কোনো ধরনের কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বড়ই দুঃখিত। আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাসিন্দা। আমরা বড়ই দুঃখিত যে কর্পোরেশনের বাসিন্দা হয়েও আমরা বিশুদ্ধ জল পাওয়ার কথা, কিন্তু এই হলো আমাদের বিশুদ্ধ জল। যে জল সাপ্লাই দিচ্ছে আমাদেরকে কালো জল, গন্ধযুক্তময় কালো জল, যে জল খেয়ে এত অঞ্চলের লোক সবারই পেটের নানান ধরনের নানান অসুখ। আমরা বড়ই দুঃখিত। আমরা এই সব জল খেয়ে আমরা জীবনযাপন করতে হচ্ছে। আমরা অনেক ফেসবুকে ইউটিউবে অনেক কিছু দিয়েছি, কিন্তু তার আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এটাই আমার প্রতিবাদ। না স্নান করা যায় না, ব্যবহার করা যায়, এই জলের তো কোনো সলিউশনই হল না। বুঝলেও আমি আরেকবার দিচ্ছি, এই জল মানুষের খাইতে কেমনে, বাচ্চা অসুস্থ হইয়া পড়বে না, শুনলে অ্যালার্জি ওর চুলকান। এই জলের তো কোনো ব্যবস্থা হল না, সরকারে কিছু করেন না। আমরা কিতা করতাম? নাইলে সরকারে মিউনিসিপ্যালিটির থেকে আমরা চার জায়গা থেকে একটা টিপ কল বইয়া দেখ, যাতে আমরা সুন্দরে জল খাইতে পারি, চলতে পারি। সময়টা জলের টাইম টেবিলও নাই, সময়ও নাই। দুই বেলার মধ্যে একবেলা কোনোদিন টাইম টেবিল নাই। দুপুরে 3টা-4টা মানুষের তো কাজকর্ম আছে। সারাদিন যদি জলে মেইন সবচেয়ে বড় প্রবলেম, সারাদিন জলের বার চাইয়া মানুষের জলের লিগা তো বুঝ থাকতো, ঘুম থেকে উঠতে তো জলের দরকার। এই যে এই জলটা দিয়া সারাদিন বার চাইয়া, এই যে এই জলটা না ব্যবহার করা যায় না, কোনো কিছু করা যায়। কত জল মানুষে কিনিয়া খাইব, আর যারার পয়সা আছে তারা তো বোরিং বইব, যারার পয়সা নাই তারা কিতা করবে।
সরকারে তো একটা ব্যবস্থা করিয়া দিত, প্লাস নাইলে জায়গার জায়গা বইয়া দো, ফরিং বইয়া দো, আমরা যাতে চলতে পারি, খাইতে পারি। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি। সড়ক লাগোয়া বরখলার মানুষ এসব সমস্যা নিরসনের দাবিতে জনগণ অনেক আন্দোলন দাবি দাওয়া করেও নিটফল শূন্য। নির্বিকার যেন বরাকের মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসন। একের পর এক সামনে বরখলা, কাঠিগোড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ তথা কাজে কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে মানুষকে। সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল, গবাদি পশু মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ যেন মানুষের পিছু ছাড়ছে না। একদিকে সড়কের বেহাল পরিস্থিতির জন্য জল কাদায় থই থই পরিস্থিতির মোকাবিলা করছেন স্কুল কলেজ পড়ুয়া, যানবাহন চালক থেকে সাধারণ মানুষ। অন্যদিকে উঠে আসছে সড়ক নির্মাণ কাজের অনিয়ম। একদিকে চলছে সড়ক নির্মাণ, অন্যদিকে পা দিয়ে নাড়া দিলে উঠছে সড়কের পিচ। তার মধ্যে এক ফুটো বৃষ্টি পড়লেই কৃত্রিম বন্যার হাহাকার পরিস্থিতি। প্রশ্ন এ নিয়ে জনগণ যখন ত্রাহিমাম পরিস্থিতির মোকাবিলা করছেন, জনপ্রতিনিধি প্রশাসনের সাহায্য কামনা করছেন, সে সময় কথায় বরাকের কর্মবীর, জনদরদি ভূষিত মন্ত্রী, বিধায়করা কেন জনগণের এমন সমস্যা জেনে দেখে না দেখার বান করে কুম্ভ নিদ্রায় রয়েছেন? নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন। খারাপ আছে, গাড়ির লাগে তো কিছু না, বলেরও পিঠা কোনো মতে যায়, কিন্তু এটা ছোটো গাড়ির লাগে বেশ প্রবলেম লাগে। অনুরোধ করে রাস্তাটা ভালো হয়ে গেলে সবরও লাগে ভালো হয়ে গেলে আমার রাস্তা উঁচা করি কালবার নাই দেখ নাই আমরা বাড়ির পর ডুবাইয়া কালকের বৃষ্টি আর বৃষ্টি রেতে আমরা গরো জল ডুববো। বরকল্লা প্রথম কন্ড আসাম মালায় রাস্তা উঁচা করছে, ডেইন নাই কালবার নাই আমরা বাড়ির পর ডুবাইয়া কালকের বৃষ্টিও ডুবাই লিছি আর বৃষ্টি রেতে তো আমরা গরো জল ডুবি যাইব। করিয়া দেই না আমরা বাড়ির পর ডুবিয়াছে আমরা গরো জল আমরা গড় সারিয়া মেইন রোড, মেইন জয়ন্তিয়া সড়ক। আগে জয়ন্তিয়া সড়ক থাকা অবস্থা মানে খুব খারাপ, আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসাম মালা হওয়ার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার বাঁশের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জো করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়ছে আর কি, মানে দেখবার মতো। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরার এই নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কোন আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যাওয়ার মেইন রোড দিকে ওদিকে না, ওদিকে কোন দিকে যাইতো, কোনো দিকে যাওয়ার খাটিগোড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড়কলার এটা মেইন করিডোর হইল এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। ওই দেখুন আজকে ওই যে বাইক আর কোন দিকে আইতো, এদিকে এলেও জল, হই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বাচ্চারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। যারা আসুন সবার কাছে একটা অনুরোধ যে আসাম মালার কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। কেন বড়কলার প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘ কয়েকদিন আগে কাজ করছে, আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না, ওই যখন রাস্তাটা ভাঙ্গিয়া যায় একদিকে, অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া, এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে দিয়ে এই নালাটার মধ্যে এদিকে সোনাশলা, দামশলা, মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেসারে তারা
জোয়ার রাখাই মাথার বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে তার বারবার খাওয়া হয়েছে, কইছে তারা এই কালপারটা বড় করবার লাগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন কোনটা পাইছে না। যে কালপার ছোটো কালপাট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালপাটর ছোটো রাস্তা কালপাটর উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটা প্রতিবাদ জানাই। আর যে কালপাটটা অতি সত্তর অতি শীঘ্র এটা বড় করিয়া দিবার লাগি আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগি আমরা এটা দাবি জানাই আর এই এলাকার পক্ষ থেকে। ভাঙ্গিয়া থাকবো ওইটু হাত ভরিয়া গেল, ওইটাও তো জিনিস বস্তা আইছে না, বস্তা আইলে কী অবস্থা হইতো। আমরা অত অঞ্চল মানুষ এটা চালের উপরে দিয়ে ফানি যাইব। এই কালবারটা তারা হইলো বড় করতো আরো চৌড়া করতো, এটাও করে না কোনটা না 900 করিয়া কাম করিয়া গেছে গিয়া। তখন আমরা কি কাম করছি দিনবেলা না আজকে কাম করে ওয়ান টাইম করছি। ওই ফার্স্টটা যখন করিয়া গেল আজ পর্যন্ত ওইটা কোনো রিপেয়ারিং কোনটা করে না, কোনো আয় না। তারা হইতে তারা হয় ওইব হইয়া আজ পুরা বারিশার সময় আইছে, ফ্লাডের সময় আইছে। আমরা কীরকম বাঁচতাম এই এলাকার মানুষ চাই। হ্যাঁ, ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি শিলচর। মঙ্গলবার শিলচর স্টেশন চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কর্মকর্তারা জানান, বার্ষিক আগ্রাসনের বিরুদ্ধে 1961 সালের 19শে মে এক বিশাল প্রতিবাদী আন্দোলন বরাকে গড়ে তোলা হয়েছিল। অস্তিত্বের এই লড়াইয়ে একজন মহিলা সহ 11 জন পুলিশের গুলিতে শহীদ হন। পরবর্তীতে 1986 সালে একই দাবিতে উপত্যকার আরও 4 জন সৈনিক প্রাণ হারান। বাংলা ভাষাকে বরাকের সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে একাদশ শহীদের আত্মবলিদানের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের 64তম বর্ষপূর্তি উপলক্ষে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা। এর অঙ্গ হিসেবে আগামী 16ই মে অমর 19-এর মহামিছিল পা মেলাবেন শিলচরের জনগণ। 17ই মে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক 19-এর পথ চলা। 18ই মে দেওয়াল এবং পথ আলপনা, সঙ্গীত, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে 3টি বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকের 3 জন বিশিষ্ট ব্যক্তিদের 19-এর পদক প্রদান করে সম্মানিত করা হবে। আগামী 19শে মে 19-এর শহীদ বেদিতে মাল্যদান, বর্ণমালা রোদ্দুর উন্মোচন, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা। একাদশ শহীদের স্মরণে স্থানীয় গান্ধীবাগ শহীদ মিনারে দুপুর 3:35 পুষ্পার্ঘ অর্পণ ও শহর জুড়ে 1 মিনিট নীরবতা পালন করার পাশাপাশি সন্ধ্যায় 19-এর 11 প্রদীপ প্রজ্বলন সহ স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকা, গুয়াহাটি ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আগত আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদদের উপস্থিতিতে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা। 3 দিনের এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজীব কর, বাবুল হোর, নিখিল দাস সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিষয়টাকে তৎকালীন সময়কালে ঘোরাচ্ছিল এবং আসাম সরকার একটা চিঠির উত্তর দিতে গিয়ে 8 মাস 12 মাস ইত্যাদি সময় নষ্ট করছিল। শেষ পর্যন্ত 2016 সালে ফেব্রুয়ারি মাসে আসামের সরকার বিষয়টা সম্পূর্ণ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের এনওসি ভারতবর্ষের সরকারের কাছে পাঠিয়ে দেন। তারপরেই নির্বাচন চলে আসে। নির্বাচনে 2016-তে আসামে কংগ্রেসের জায়গায় ভাজপা আসে, দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার তৈরি হয়। আমরা দৌড়ে গেলাম দিল্লিতে। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ, তখন তিনি সাংসদ ছিলেন না, এবং আমাদের কমিটির একজন অন্যতম কর্মকর্তা বর্তমান বিধায়ক রাজদীপ এবং দীপায়ন চক্রবর্তী।
এটা আমরা দেখুন, সত্য কথা সঠিক কথা বলাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমাদের অন্যতম লিডার একদম শূন্য থেকে যিনি ছিলেন তপন দে, বিমল রায়, আমরা তপন দা ডাকি, বিমল রায়, তিনি এসছেন, নামটা নোট করবেন। আমরা যাই এবং নর্থ ব্লকে বসে তাদের বোঝাতে সক্ষম হই এই ভাষা শহীদ স্টেশনের গুরুত্বটা। এবং এটা আমাকে প্রশ্ন করা হয়েছিল, দুটোই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আসামের বর্তমান পরিস্থিতির উন্নয়ন, আর 2 নম্বর ভাষা শহীদ স্টেশন শিলচর, কোনটা আগে চাই। আমি বলেছিলাম অবশ্যই আসামের অবস্থার উন্নয়নটাই প্রথম চাই। এবং 2000 আমরা গেছিলাম জুন মাসে, নভেম্বর মাসের 7 তারিখ 2016 ভারতবর্ষের সরকার এই ছুটি ঘোষণা করতে হবে। আগে হয়েছিল, এখনো পর্যন্ত সেই নোটিশ আসেনি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব জায়গাতেই অবজারভেশন হোক এবং সরকারি ছুটি ঘোষণা হোক, এটা আমরা দাবি করছি সরকারের কাছে, প্রশাসনের কাছে। 3 নম্বর, আমাদের 64তম বর্ষপূর্তিতে আমরা প্রতিবারের মতোই 3 দিনের অনুষ্ঠান করছি। 18 তারিখ আমাদের অনুষ্ঠান, মূল অনুষ্ঠান শুরু হবে। তার আগে আমাদের 2টো কর্মসূচি আছে। বরাকের আওয়াজ 16 তারিখে একটি মিছিল আহ্বান করেছে, যেখানে অনেকেই, অমিতাভ দে, শান্তনু, আমাদের সম্পাদকরা এটার সঙ্গে ভীষণভাবে যুক্ত। আমিও মন থেকে এই বিষয়টার সঙ্গে যুক্ত আছি। এই মিছিলে আমরা অংশগ্রহণ করব যতটুকু সম্ভব মানুষজন নিয়ে। 16 তারিখের পরে 17 তারিখ প্রথা অনুযায়ী, চিরাচরিত প্রথা অনুযায়ী বহুকাল ধরে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক একটি পথ চলা হয়, 19-এর পথ চলা, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের নেতৃত্বে। যদি এবার সেটা হয়, যদি হবে কিনা আমি এখন জানি না, যদি হয় ডেফিনেটলি আমরা যাব। আমরা অনুষ্ঠান সূচিতে এটা রেখেছি, আমরা হ্যাঁ অনুষ্ঠান সূচিতে রেখেছি। এবার আমি আসছি আমাদের সূচিতে। আমরা এবার একটা গুরুত্বপূর্ণ সূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে 2টো বিষয় আছে। 1 নম্বর বিষয় হচ্ছে যে পুলিশের পদক আমরা এবার 3 জন ব্যক্তিকে দিচ্ছি, বিশিষ্ট জনকে দিচ্ছি 19-এর পদক 3 জনকে। এটা 18 তারিখে ওদের হাতে এই পদক তুলে দেবেন আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই বিষয়টার সঙ্গে আছেন, তিনিও থাকবেন। তাছাড়াও গুণীজন যারা আসবেন তারা থাকবেন। প্রথম ব্যক্তির নাম কবীন্দ্র পুরকায়স্থ, যিনি এই অঞ্চলের রাজনীতির জ্যাঠামশাই, যিনি এই অঞ্চলের স্থপতি বলা যেতে পারে একটি রাজনৈতিক দল, সর্বভারতীয় রাজনৈতিক দলের সংগঠনে। ডিলিমিটেশনের পরবর্তী সময়ে বরখোলা বিধানসভার অন্তর্ভুক্ত শিলকুড়ি চাতলাজিপির জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী দীপালি রবি দাস ইস্ট বরজালেঙ্গা গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কংগ্রেসের পদপ্রার্থী অনিতা বারোই ধলাই নরসিংহপুর জিপির জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী স্বর্ণালী নাথ সবাই পঞ্চায়েত নির্বাচনে হেরে গেলেও একই সুরে সংবাদ মাধ্যমের সাহায্যে ওনাদের এলাকার প্রত্যেক জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং যারা নির্বাচনে জয়যুক্ত হয়েছেন ওনাদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ জানান। নর্থ ইস্ট নিউজের
বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। নমস্কার, আমার নাম হলো দীপালি রবিদাস। 16 নম্বর শিশুর চেষ্টা থেকে আমি একজন কংগ্রেস প্রার্থী দেখতেছি দাঁড়াইছিলাম, কিন্তু আজকে যে জয় হয়েছে তার কারণে আমি একটাই আবেদন রাখবো যে 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 জায়গা মানে কিছু কিছু জায়গাতে আমি নিজেই ফিল্ড ওয়ার্ক করছি, আমি নিজে অনুভব করছি যে তারা যে মারা যাওয়ার পরে যাওয়ার রাস্তা নাই, বা তারা মানে একজন বাচ্চারে নেওয়ার স্কুল যাওয়ার রাস্তা নাই, চলে খুব অসুবিধা আছে। আপনারা এটা যাতে যারা জয় করছেন, ভোট দিয়ে তারা জয় করছেন, আমি আশাবাদী যে যাতে আপনারা এই কাজটা করে যায়, এটাই আমি আশা রাখি। আর আমার যে ভোট বিষয় যতজন আমার জনতায় ভোট দিচ্ছেন, অনেক অনেক ওনাদের প্রাউড ফিল করছি যে আপনারা যে আমার অতটুকু আশীর্বাদটা দিচ্ছেন, যাতে ভবিষ্যতে আমি আবার আপনার এখানে আইব, আর আপনার ভবিষ্যৎটা আপনারা হাতে থাকবো, আর আপনারা আমরা নিয়ে যাবো। আপনার কোন ইয়ে থেকে হারা হয়েছিল? শিলপুরি যাত্রা 16 নম্বর শিলপুর যাত্রা। আমি যে যখন যে জনতা আমার ভোট দিচ্ছেন তার সাথে আমি আসি থাকবো, আর যতদিন তারা থাকে সাহায্য লাগে আমি সাহায্য করবো। আর যে জয়ী হয়েছেন ওনারাই আমি কথা বলতে চাই যে আপনারা মানুষের কোনোদিন নিরাশা করবা না, আপনারা খুব আশা করে আপনারা জিতাইছেন, এই আশাটা আপনার পরিপূর্ণ করবা। আর লাগলে আমি আপনার সাহায্য করবো যাতে মানুষের আশাটা কোনোদিন ভাঙে না। আমরা একজন মেয়ের লোকের যে গড়টা যেভাবে গুছিয়ে রাখছি সেইভাবে আমার 6টা জিপি আমরা গুছিয়ে রাখবো, এইটাই আমি আশাবাদী তার কাছে। কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নজরানা বেগম মজুমদার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি বিজেপির রুমারানী দাসকে ৯,০৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সোমবার সকালে এই আসনের ভোট গণনা সম্পন্ন হয়। পরে বিজয়ী প্রার্থী নজরানা বেগম মজুমদার শ্রীপুর কদমতলাস্থিত বাড়িতে ফেরার পর নজরানা বেগম ও কংগ্রেস নেতা বকুল মজুমদারকে বিপুল সংবর্ধনা প্রদান করেন সমর্থকরা। নজরানা জানিয়েছেন যে তিনি জনতার সমস্যা ও অভাব অভিযোগের সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেবেন। একই সঙ্গে তিনি এই জয়ের জন্য এলাকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে ভাতৃবধূ নজরানাকে টিকিট প্রদান করায় জেলা সভাপতি অভিজিৎ পালকে ধন্যবাদ জানান বকুল মজুমদার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। যেরকম ফসলাম আর কি এটা থেকে মানে মানে আকাঙ্ক্ষাটা মানে আর কি বাড়িয়া হয়েছে, মানে আর কি যতটুকু আমি ভাবছিলাম আমার যে মনপুর শালচাপড়া জিপি বুটাটা যতটুকু মানে আমার সাপোর্ট করছে, মানে এর থেকে বেশি মানে আর কি আমি মানে ভোটটা পাইছি, মানে যতটুকু আশা রাখছিলাম এর থেকে বেশি মানে তারা আমারে মানে ভোট দিয়া জিতাইয়া দিছে। মানে আমি তার প্রতি মানে অনেক অনেক কৃতজ্ঞ তারা যে আমার এতটুকু সাপোর্ট করিয়া দিছে। আজকে যে মনে করেন আমরা মনপুর শালচাপড়া জেলা পরিষদ আসন থেকে নজরানা বেগম মজুমদারের যে কংগ্রেসের যেটা জয় হয়েছে, এটা আমরা ভাবি আর কি মনপুর শালচাপড়া জনসাধারণের জয়। আজকে যে মনে করেন মনপুর শালচাপড়া জনসাধারণের ভোটের আগে যে আমাকে বলেছিলেন যে আপনার জয় নিশ্চিত হলে সময়ের অপেক্ষা, যেটা প্রমাণ আমরা ভোটের বাক্সত পেয়েছি। আমি অন্ততপক্ষে মনপুর শালচাপড়া প্রত্যেক মানুষের কাছে, আমি প্রত্যেক ভোটার বিন্দু কাছে, মুরব্বী যুবক ভাই বোন সবার কাছে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমরা যে মনপুর শালচাপড়া জিপির জেলা পরিষদ নজরানা বেগম মজুমদারটি যেভাবে জয়ী করেছেন তার জন্য আমি ধন্যবাদ মনপুর শালচাপড়া জনসাধারণ। আমার আশা ছিল যে আজকে মনপুর শালচাপড়া জিপিত আমি বিগত দিনে পঞ্চায়েত আসলাম, যে পঞ্চায়েত থাকার কারণে যে একটা কাজ করলাম, যে কাজের বিনিময়ে আজকে যে মনপুর শালচাপড়া জেলা পরিষদে যাওয়ার পরে যে কাজের অনুদানের কথা যে মানুষের যে একটা বিশ্বাস করছে আমারে, আমি যে বকুল ভাই নজরানা বেগম মজুমদার যদি যেতাম পারি, বকুল ভাইয়ের নেতৃত্বে অন্ততপক্ষে আমরা মনপুর শালচাপড়া জিপির যেটা কাজ হইব, উন্নয়ন যেটা হইব, ওটা ভরসা রাখি আমার যে ভোটটা দিছেন। আর আমিও কই আজকের দিনও যে আমার জয় যেটা হয়েছে নজরানা বেগম মজুমদারের, যে ভরসা করে আমার ভোটটা দিছেন, অন্ততপক্ষে তার ভরসাটা আমি যতটুকু সম্ভব হয় আর কি তারা পুরা করিয়া দিব। আজকের সংবাদ এই পর্যন্তই। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে।
সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।